দেখো, আমরা আজকে করব কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। আর এখানে যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো সব বিগত বছরের প্রশ্ন, আর খুব সহজভাবে তার সমাধান করব, যাতে তোমাদের কি হয়, যাতে তোমাদের পরীক্ষাতে আসা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন তোমরা সহজেই খুব কম সময়ে করতে পারো। প্রথম আমাদের কি না, তো বিগত বছরে আসার প্রশ্ন, আর তোমাদের যাতে খুব কম সময়ে হয়। আমরা টোটাল 7 ধরনের, 7টা টাইপের এই অঙ্কগুলো করব। 3rd টাইপের বাইরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর কোনো টাইপ নেই, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? তো 7টা টাইপেরই করব, এক এক করে করবো। তার কি আমরা শুধু একটা জিনিস জেনে নেবো, কি জানবো? যে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টে আমাকে যদি কেউ বলে 10% ইন্টারেস্ট মানে কি, মানে আমার 100 টাকাটা হচ্ছে 110 টাকা, তাই তো? তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি লিখবো? 110, মানে যে টাকাটা আমার হচ্ছে সেটা, বাই 100, ঠিক আছে? আর যদি এটা আমাকে বলে 2 বছরের জন্য, তাহলে এটা দুবার লিখবো। আর যদি বলে 3 বছরের জন্য, তাহলে আমরা এই জিনিসটাকে তিনবার লিখবো, ঠিক আছে? আর তোমরা যদি এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দাও, যে 11/10, 11/10 আর 11/10 তিনবার লেখো, তাহলেও হবে। আমরা শুধু এইটুকু মনে রাখবো, যেটা বলছে যদি আমাকে বলে 5% ইন্টারেস্ট মানে কি, 100 টাকাটা আমার কত হচ্ছে, 5% ইন্টারেস্ট মানে আমার 100 টাকাটা হচ্ছে 105 টাকা, তাই তো? এই তাহলে আমি কি লিখবো? 105/100। 2 বছরের জন্য বললে আমি কি লিখবো? 105/100 দুবার। 3 বছরের জন্য লিখলে আমি কি করবো? সেটাকেই আমি তিনবার লিখবো। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এবার দেখো, এবার আমি অঙ্ক করতে করতে শিখবো, ঠিক আছে? এবার খুব সহজে শিখবো। আসো অঙ্কটা দেখি। টাইপ 1, যেখানে আমাকে কি বার্ষিক সুদের হার চাইছে, ঠিক আছে? এখানে দেখো কি বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকা 2 বছরে 1323 টাকা হবে। তো আমাদের প্রথম কাজ কি হবে, যেটা সুদ আসল, যেটা আমরা লাস্টে পাচ্ছি, সুদ আর আসল যে টাকাটা ছিল দুটো মিলে, এখানে কত টাকা বলে দিয়েছে আমাকে? 1323 টাকা। সেটা আমরা প্রথমে লিখে ফেলবো। কি লিখবো আমরা? 1323 টাকা লিখলাম, ঠিক আছে? ইকুয়াল টু কি লিখবো? ইকুয়াল টু যে টাকাটা আমার আছে, যে টাকাটা আমি জমা দিয়েছি। কত টাকা জমা দিয়েছি? 1200 টাকা জমা দিয়েছি, আসল টাকা 1200 টাকা, ঠিক আছে? তারপর আমি কি বললাম, যে যে সুদটা আছে সেটা আমি লিখবো, তার নিচে 100 লিখবো। তো এখানে সুদ কত বলে দেয়নি, তাহলে আমি কি করবো? সুদটা আমি এক্স ধরে নেবো। x/100 লিখলাম। কত বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য। এটা কতবার লিখতে হবে? দুবার লিখতে হবে। লিখলাম। এবার দেখো, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যাবে, কাটবে। এটাকে দেখো 4 দিয়ে কাটলে 3 হয়, এটাকে দেখো 4 দিয়ে কাটলে আমার 25 হয়। এবার এইটাকে যদি 3 দিয়ে কাটি আর এটাকে যদি 3 দিয়ে কাটি, তাহলে কি হয়? 3 কেটে গেলে 1 থাকে এখানে, এখানে হয় 4, এখানে হয় 4 আর এখানে হয় 1। এবার দেখো, এই বিষয়টাকে আমি উল্টো করে লিখতে পারি, মানে এটাকে আমি আগে লিখবো, এটাকে পরে লিখবো, লিখতে পারি। এটাকে আগে লিখলে কি থাকছে, এখানে দুটো এক্স আছে, মানে আমার কি থাকছে? x² নিচে কি আছে? 25, 25 মানে কত? 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 441। 441 কার স্কোয়ার সেটাকে আমরা জানি, 441 হলো 21 স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি 21 তার হোল স্কোয়ার লিখে দেবো। তাহলে দেখো, এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে x/5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 21 এর হোল স্কোয়ার। তাহলে কি এই স্কোয়ার কেটে গেল, তাহলে x/5 ইজ ইকুয়াল টু আমার কি এলো? x/5 ইজ ইকুয়াল টু হলো আমার 105। তাহলে আমি কি করেছিলাম, আগে যখন 105 কখন লিখেছিলাম? যখন 5% সুদ হচ্ছিল, মানে কি 100 থেকে 5 বেশি। কত বেশি? 100 থেকে কত বেশি? 105, 5 বেশি। তাহলে এই 5টা হলো কি আমার? সুদ। 5টা হলো আমার সুদ। তাহলে আমার কি চেয়েছে এখানে? বার্ষিক কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ। সুদ কত? সুদ কত আমার? 5%। কোন অপশন আছে? অপশন এতে আছে। এটা করতে তোমার কতক্ষণ সময় লাগবে? খুব বেশি হলো 15 থেকে 20 সেকেন্ড, ঠিক আছে? চলো পরের অঙ্কটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো করছি, আমার সঙ্গে তোমরাও করার চেষ্টা করো। চলো, কি বলছে এখানে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 1000 টাকা 3 বছরে এত টাকা হচ্ছে। তাহলে আমরা কি করবো? আগে সুদ প্লাস আসলটা লিখে দেবো। সুদ প্লাস আসলটা আমার এখানে কত? এটা 1331 টাকা। তাহলে আমি কি করবো? 1331 টাকা আমি আগে লিখে নিলাম, ঠিক আছে? তারপর আমি কি লিখবো? তারপর আমার যেটা আসল টাকা, আসল টাকা কত আমার? 1000 টাকা। এই 1000 টাকা আমি লিখে নিলাম। এর সাথে কি করছি আমি? এটার সাথে সুদ চেয়েছে আমাকে, সুদ কত ধরি আমি? নর্মালি এক্স ধরলাম। x/100 কতবার লিখতে হবে? 3বার। কারণ কি?
এখানে 3 বছরের জন্য বলেছে, লিখলাম আমি। এবার দেখো, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য প্রথমেই কেটে দেবো, এই শূন্য আর এই শূন্য আমি কেটে দেবো, দিলাম। এবার আমি আবার এই জিনিসটাকে উল্টো করে লিখবো। এবার কটা এক্স আছে? 3টে এক্স আছে। তার মানে কি হলো? এটা এক্স কিউব। এক্স কিউব আর একের পর কটা শূন্য? 3টে শূন্য, মানে 1000। ঠিক আছে, আমি চলো তোমার জন্য 1000ই লিখছি। আর এখানে কত আছে? 1 3 3 1 আছে তো, 1 3 3 1, 1 3 3 1। তাহলে এই জিনিসটা কি? 1000 মানে কি? 1000 মানে 10-এর কিউব, আর 1 3 3 1 কার কিউব? 11-এর কিউব। এটুকু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি? এক্স বাই 10 তার হোল কিউব আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু 11 তার হোল কিউব লিখতে পারি। এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকবে? এক্স বাই 10 ইজ ইকুয়াল টু আমার 11। তাহলে এক্স ইকুয়াল টু কত? 1 1 0, 1 1 0, 110। 100 থেকে কত বড়? 10 বড়। তাহলে সুদ কত হবে আমার? 10%। এখানে কোথায় আছে দেখো? অপশন বি। উত্তরটা হবে আমার অপশন বি। আমরা কি বুঝতে পারলাম? খুব সোজা না? তো আমরা সবসময় এভাবেই করব। প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো সুদ আর আসল একসাথে এটা আছে সেটাকে লিখে নেবো। তারপর আমরা আসল টাকাটা লিখবো। তারপর যে সুদটা বলেছে যত পার্সেন্ট, যদি এখানে বলেনি তাই আমি এক্স ধরে নিয়েছি। আর যতবার তার নিচে একটা 100 দিয়ে যতবার বলেছে ততবার গুণ করে দেবো, কাটাকাটি করব, আমার অঙ্ক হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখি। টাইপ 1 হলো, এবার টাইপ 2। টাইপ 1-এ আমি কি বের করলাম? সুদের পার্সেন্টেজ, কত পার্সেন্ট সুদে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়েছি। এবার আমি কি বের করব? আসল বের করব। ঠিক আছে, চলো দেখি। তাহলে আমার এখানে কি বলছে? এখানে বলছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ হয় 2 বছরের কোনো আসল আসলের চক্রবৃদ্ধি সুদ হয় এত টাকা। এখানে তো শুধু সুদ বলে দিয়েছে আমার। 615 টাকাটা কি? শুধু সুদ, এটা ভালো করে দেখতে হবে। এখানে কিন্তু তুমি 615 আগে লিখলে হবে না। এখানে আমাকে আসলটা বলেনি। আমাকে আগে কি লিখতে হয়? সুদ প্লাস আসল। এখানে আমি তার আসলটা কি? আমি আসলটা আমি ধরে নেবো। আসল কত ধরবো? আমি এক্স টাকা। আসল যদি আমার এক্স টাকা হয় আর আমি সুদ যদি 615 টাকা পাই, তাহলে সুদ আসলে আমি কত পেলাম? এক্স প্লাস 615 টাকা। হ্যাঁ কি না? পেলাম তো? ইজ ইকুয়াল টু কি বলেছি? আসল। আসল কত ধরলাম? আমি এক্স ধরলাম। তাহলে সুদ কত বলেছে আমাকে? সুদ বলেছে 5%। তাহলে কত হবে? 5% মানে কত হবে? মানে হবে 105। 5 নয়, এটা 105 হবে। সুদ যেহেতু 5%, তাই এটা কত হবে? 100 থেকে 5 বেশি, মানে 105/100। ঠিক আছে, এটা কতবার লিখবো? দুবার লিখবো। কেন? কারণ 2 বছরের জন্য বলেছে। 105/100। এবার দেখো, এই 105 আর 100 কাটাকাটি যায়। এখানে কত হয়? 21 হয়। এখানে কত হয়? 20 হয়। এখানে কত হয়? তাহলে এটা হয় 21 আর নিচে হয় 20। তাহলে আমি এটাকে লিখতে পারি না যে এক্স প্লাস 615 ইজ ইকুয়াল টু, কটা এক্স আছে? একটা এক্স আছে। আর 21 ইন্টু 21 কত? আমরা জানি 21 ইন্টু 21 হলো 441। একটা এক্স আছে, এক্স বসিয়ে দিলাম। 20 ইন্টু 20 কত? 400। ঠিক আছে, এবার দেখো এই এক্সটাকে আমি এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে? 615 ইজ ইকুয়াল টু 441 এক্স বাই 400 মাইনাস অফ এক্স। ঠিক আছে, এবার এই দুটোকে ক্যালকুলেশন করলে কি বেরায়? 615 ইজ ইকুয়াল টু নিচে 400 হয়ে গেল। 400 হয়ে গেল। এখানে কত আছে? এখানে 441 আছে। 441 এক্স আমি বসালাম, মাইনাস অফ 400 এক্স। কেন 400 এক্স হলো? এটা নিশ্চয়ই আমাদেরকে বোঝাতে হবে না, এটা আমরা সবাই জানি। তাহলে আমার কি পড়ে থাকবে এখানে? এখানে আমার পড়ে থাকবে 41 এক্স বাই 400। হ্যাঁ কি না? এটুকু পড়ে থাকবে। চলো তাহলে আমরা এখানে উপরে গিয়ে করে দেখি এবার। উপরে তাহলে আমি এটা উল্টো করে লিখবো। ঠিক আছে, 41 এক্স বাই 400 ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার? 615। 615। তাহলে এক্স, এই দেখো এবার 41 আর 615 কাটাকাটি যায়। কত দিয়ে কাটাকাটি যায়? 15 দিয়ে কাটাকাটি যায়। তাহলে এক্স সমান কত হলো? এক্স সমান আমার হলো গিয়ে 15 ইন্টু 400। তাহলে 15 ইন্টু 400 সমান কত? 15 ইন্টু 400 সমান হলো 6000। দেখো উত্তরে এক্স এর মান 6000, মানে কত? আমার আসল হলো 6000। আমার কি চেয়েছে? আসল চেয়েছে। আর এই যে আসল কত সেটা আমায় চেয়েছে। আসল কত সেটা আমায় চেয়েছে। তার উত্তর কত হবে? এ 6000। বোঝা গেল? চলো আমাদের এই টাইপেরই সেকেন্ড টাইপেরই আর একটা অঙ্ক দেখি। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে আমার সাথে সাথে। এখানে কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের কোনো সুদ, কোনো টাকার সুদ আসল 6655 টাকা হয়। আসল টাকা কত ছিল? এটা কোথাকার কোশ্চেন? দেখো
কলকাতা এসআই এর কোশ্চেন। আগের কোশ্চেনটা কিসের ছিল? আগের কোশ্চেনটা ছিল WBPSC মিসলেনিয়াস এর কোশ্চেন। তার আগের কোশ্চেনটা কিসের ছিল? WBCS মেইনস এর কোশ্চেন। তার আগেরটা কিসের ছিল? ক্লার্কশিপের কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে পরে কি আমরা কিন্তু একটাও এমন অঙ্ক করছি না যে অঙ্কটা আমাদের পরীক্ষায় আসেনি। আমরা খুব সহজভাবেই এমন এমন অঙ্ক করছি যেগুলো কিনা আমাদের পরীক্ষায় এসছে। চলো আমরা কয়েকটা করে দেখি। এখানে কি হচ্ছে, তাহলে আমি প্রথমে কি লিখি? সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল কোনটা আমার? 6,655। 6,655 ইজ ইকুয়াল টু আসল। আসল আমি জানি না, তাহলে এটাকে আমি এক্স ধরলাম। সুদ আমার কত বলেছে? 10%। 10% মানে কত? 110 বাই 100। কত বছরের জন্য বলেছে? আমাকে 3 বছরের জন্য, তাহলে এটাকে আমি 3 বার লিখে নেব। 3 বার লিখে নিলাম। এবার দেখো এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য আমার কেটে গেল। কেটে গেল। এই 11 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হয়? তাহলে হয় আমার 605। এই 11 দিয়ে যদি আমি 605কে কাটি তাহলে আমার কত হয়? 55। তোমরা করে দেখে নিতে পারো। এইটাকে আবার যদি 11 দিয়ে কাটি 95, তাহলে হয় আমার 5। ঠিক আছে, তাহলে আমি এবার কি এটাকে উল্টো করে লিখবো। উল্টো করে লিখলে কি হচ্ছে? উপরে কি পড়ে থাকছে? উপরে পড়ে থাকছে এক্স। আচ্ছা, উল্টো করে না লিখে আমি সোজাভাবেই লিখছি। এখানে ধরো 5 ইজ ইকুয়াল টু কত? এখানে উপরে কি পড়ে আছে? এক্স। আর কিছু পড়ে আছে কি? নেই। আর নিচে কি 10 ইন্টু 10 ইন্টু 10 সমান কত? 1000। ঠিক আছে, তাহলে এক্স সমান কত? অতএব এক্স সমান কত? অতএব এক্স সমান আমি বলতে পারি 5 ইন্টু 1000 সমান কত হবে? সমান হবে আমার 5000। হলো। এবার আমি দেখি অপশনে 5000 কোথায় আছে? 5000 এই দেখো, অপশন এ হলো 5000। খুব সহজেই আমাদের উত্তরটা বেরিয়ে গেল। তোমরা যদি অঙ্কটা করো তোমাদের 2 থেকে 3 সেকেন্ডের বেশি সময় লাগবে না, যদি তোমরা কেউ ক্যালকুলেশন ঠিকভাবে করতে পারো। মাত্র 3 সেকেন্ড না হলেও তোমার 10 সেকেন্ডের মধ্যে সকলেই তো অঙ্কটা করে ফেলবে, এটুকু আমার মনে হয়। চলো পরের অঙ্কটা করে দেখি। টাইপ 3। টাইপ 3তে আমরা কি বের করব? সময় বা বছর নির্ণয় করব। ঠিক আছে, কতদিন বা কত সময় লাগছে সেটা আমি বের করব। প্রশ্নটাই আমার কি বলেছে? প্রশ্নটা বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা 4 বছরে দ্বিগুণ হয়। কত বছরে 8 গুণ হবে? ঠিক আছে, 8 গুণ কত বছর হবে জানবো। আমরা কিছুই করব না, আমরা শুধুমাত্র এখানে দেখবো। কিন্তু শুধু দেখে দেখে আমার উত্তর বেরিয়ে যাবে। ধরো আমার কাছে 100 টাকা আছে, ধরে নাও আমার কাছে 100 টাকা আছে। ঠিক আছে, এই 100 টাকাটা 200 টাকা হতে কত বছর সময় লাগে বলছে আমাকে? এটা কি হলো? ধরো আমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা 200 টাকা হতে কত বছর সময় লাগে বলছে? 4 বছর সময় লাগছে আমার। 100 টাকা 200 বছর টাকা 4 বছর সময় লাগছে। এই 200 টাকা হয়ে গেল, তাহলে 100 টাকাটা কত হলো? 200 টাকা। কত বছরে? 4 বছরে। আমাকে কত টাকায় যেতে হবে? 8 গুণ, মানে 100 টাকাটা আমার 800 টাকায় পৌঁছাতে হবে। এই 200 টাকাটা 400, আরো 4 বছর যদি রাখি তাহলে কত টাকা হবে? আবার মানে 100 টাকার দ্বিগুণ হলো 4 বছরে। এটার দ্বিগুণ হবে আরো 4 বছরে, তাহলে কত হবে এটা? এটা হবে আমার 400 টাকা। 400 টাকা। এটাতে যদি আমি আরো 4 বছর রাখি তাহলে এটা আমার কত হবে? তাহলে হবে আমার 800 টাকা। তো 8 গুণ, 100 টাকার 8 গুণ হলো 800 টাকা। আসতে কতটা সময় লাগলো? প্রথমে এই 4 বছর, এই 4 বছর আর এই 4 বছর। টোটাল 3টে 4 বছর, মানে কত বছর হলো? 12 বছর। আমার উত্তরটা মেরে দেবো 12 বছর। আমি কি অঙ্কটা করলাম? কিছুই করলাম না। শুধু তোমাদের বোঝালাম। এরকম কত সময় লাগবে, কত এত গুণ হচ্ছে, এইসব অঙ্ক আমি সবসময় এভাবে করব। কোনো সময় কোনো ক্যালকুলেশন করব না। আমার পরীক্ষাতে আমার টাইমও বাঁচবে, আমার সব মানে অ্যান্সারটাও অ্যাকুরেট বেরাবে। চলো পরের কোশ্চেনটা দেখি। টাইপ 3 সেকেন্ড কোশ্চেন। এখানে কি বলছে? এখানে বলছে নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা 5 বছরে দ্বিগুণ হচ্ছে। কত বছরে? তা 16 গুণ হবে। 5 বছরে দ্বিগুণ হচ্ছে, সেম ব্যাপার। মানে কি আমি ধরলাম আমার টাকাটা হলো 100 টাকা। টাকাটা হলো আমার 100 টাকা। 16 গুণ, 16 গুণ কত? 1600 টাকা। 16 গুণ মানে 1600 টাকা। আমার যেতে হবে কোথায়? 1600 টাকা থেকে থামতে হবে। এখানে কি হলো? আমার 5 বছর দিলাম। 5 বছরে কত এলো আমার? হলো 200 টাকা, ডবল হয়ে গেল। আরো 5 বছর দিলাম। এটা কত হলো? আবার ডবল হয়ে যাবে। কত হবে আমার? এটা হবে 400 টাকা। আরো 5 বছর দিলাম, আরো 5 বছর দিলাম, আবার এটা ডবল হয়ে গেল। কত হলো আমার? এটা হলো আমার 800 টাকা। আরো 5 বছর দিলাম, আবার ডবল হয়ে গেল। কত হলো আমার? 1600 টাকা। দেখো আমি 1600 টাকায় পৌঁছে গেছি। কটা 5 বছর লেগেছে? এই একটা 5 বছর, দুটো 5 বছর, তিনটে 5 বছর, চারটে 5 বছর। চারটে 5 বছর মানে কত? 20 বছর। 20 বছর কোন অপশন আছে? অপশন বি। আমি টিক মেরে চলে আসবো। এই কোশ্চেনটা কিসে এসছে? এসএসসি সিজিএল এ। আগের কোশ্চেনটা কিসে এসেছিল? আগের কোশ্চেনটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের মেইনস এর এসেছিল। তার আগের কোশ্চেনটা তো কলকাতা পুলিশের এসআই এসেছিল। আমরা আজকে যে সব অঙ্কগুলো করলাম সেগুলো সবই কিন্তু আমাদের পরীক্ষায় আসা কোশ্চেন, আর খুব সহজভাবে করলাম। তো দেখো, তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের সকলের, তাহলে আমাকে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা জানাবে তোমাদের
ভিডিওটার কোথায় ভালো লেগেছে, কোথায় ভালো লাগেনি, কোথায় আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো। তোমাদের সহযোগিতা আমার কাছে একান্ত কাম্য। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। চলো, এর পরের দিন আমরা আজকে 3টে টাইপ করলাম, এরপরে আমাদের 4টে টাইপ বাকি আছে, সেটা পরের ভিডিওতে হবে। নমস্কার।